শর্ট টাইমে আপনাদেরকে ইন্টিমেশন দিয়েছি, এটার জন্য আমি প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ যখন কোনো ঘটনা ঘটে আগাম বলে করে না। গতকালকে রাত্রিবেলায় আমি শাখান চৌধুরী, আমাদের মাসুদ আলম, আমরা কলকাতা থেকে ট্রেনে আসছিলাম। হঠাৎ হরিশ্চন্দ্রপুর থেকে ট্রেন পেলাম, ফোনে পেলাম আমার ব্লক কংগ্রেস সভাপতি বিমান বিহারী বসাক, কুশিদা অঞ্চলের সোনা দাস, আমাদের দীর্ঘদিনের অঞ্চল কংগ্রেসের সভাপতি, বিধানসভা পরে আমাদের বিধায়ক আসিফ মেহবুবের 9টা, 9:15 এরকম ধরনের টাইমটা হবে। এরকম একটা টাইমের মধ্যে হঠাৎ করে একজন সমীর সাহা, প্রফেশনাল অফিসার, নিউলি জয়েন করেছে হরিশ্চন্দ্রপুরে মানিকচক থেকে, গিয়ে ঠকঠক করে ওর বৃদ্ধ মা ভাত খাচ্ছিল, বিশেষ ছিল না, ওরা মনে হয় কোথাও গেছে ইত্যাদি, যাই হোক। তো সেই সময় থেকে বলছে যে গেট খুলুন, তো বলছে কি যে আমি ভাত খাচ্ছি, খেয়ে খুলছি, বলে না এখনই খুলতে হবে। ওই এঠো অবস্থাতে গেট খুলেছে, খুলে দেখছি যে ওরা মা বেটা আছে, কেউ নাই, খাচ্ছে। এসে সমস্ত ওর ঘরে, ওর দোতলা আছে ঘর, তারপরে ওই পুজোর ঘর, রান্নাঘর, সব জায়গাতে ঢুকে পড়ছে জুতো টুতো। বলছে আরে পুজোর ঘরে জুতো পরে কেন ঢুকছেন, কি ব্যাপারটা বলুন তো আমাকে। না, দিল্লির আমাদের কাছে ইনফরমেশন আছে, দিল্লির লোক আপনার বাড়িতে এসছে, এনজিওর লোকেরা আর কি। বলে কি কথাবার্তা, আমি অঞ্চল কংগ্রেসের সভাপতি, এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তি, একটু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিহার বেঙ্গল বর্ডারে যে কোনো প্রবলেম হলে আপনার লোকাল থানায় আমার হেল্পটা নেই, এটা কেন করছেন। আমি সাথে সাথে ফোনটা পেয়ে আইসি হরিশ্চন্দ্রকে বললাম, সঞ্জীব দাসকে, যে এটা আপনি কুশিদাতে কি কারণের বাড়িতে পাঠিয়েছেন পুলিশ উইদাউট এনি ইন্টিমেশন। হঠাৎ করে বলছেন আমাদের কাছে খবর ছিল তাই পাঠিয়েছি। আমরা খবর বলতে চোর গুন্ডাকে ধরতে পারছেন না, মার্ডার কেসের আসামি আপনার থানায় ঘুরে বেড়াচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। সোনা এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তি, আমার পার্টির, আমার কাছে খবর আছে মৌসুম নূর 3 দিন আগে ওকে ফোন করেছে, ও রিফিউজ করেছে পার্টিতে, টিএমসিতে যাবো না। রবিউল ইসলাম ওকে বারবার ওর বাড়িতে গিয়ে বলছে টিএমসিতে যোগ দেবো, রিফিউজ করেছে। দ্যাট ইজ হোয়াই এটা কনস্পিরেসি করে, আর আপনি তার মদতদাতা হচ্ছেন, যেটা করছেন। এখন অন দি এভ অফ ইলেকশন এই জিনিস করলে আমরা কিন্তু টলারেট করবো না। কংগ্রেস একটা পার্টি, ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্য যা করা দরকার আমরা কিন্তু করব। আমাদের এইচ খান চৌধুরী ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রদেশের, উনি অলরেডি ইলেকশন কমিশনকে সবকিছু জানিয়ে রেখেছেন যে আমাদের ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়। সনাতন দাস রাত্রিবেলায় আর গাড়ি টাড়ি পায়নি, সকালবেলায় এসে থানাতে অভিযোগ করেছে। আমরা মিডিয়া গ্রুপ, ফেসবুক গ্রুপকে আমরা মিডিয়াকে দিয়ে দিয়েছি, আপনাদের গ্রুপের মাধ্যমে তার অভিযোগ, এবং আপনাদের প্রয়োজনে তার কাছ থেকে আমরা ওভার টেলিফোন নম্বরও দিচ্ছি, এবং ওর বক্তব্য রেকর্ড করে আপনারা দেখতে পারেন। আমাদের বক্তব্যটা হচ্ছে এই নির্বাচনের জন্য গোটা মালদা জেলায় এটা শুরু করেছে, ওরা ত্রাস সৃষ্টি করতে চায়। আমরা আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনকে এবং ইলেকশন কমিশনের কাছে আমাদের বার্তা, কংগ্রেসকে কোনোভাবেই, বিরোধী দলকে কোনোভাবেই এরকম ভাবে সরকার পক্ষের দ্বারা, যারা নতুন ভাবে এসছে পুলিশ প্রশাসন, তাদের দ্বারা এই টর্চার আমরা কোনোভাবে টলারেট করবো না। ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশন বলবো হস্তক্ষেপ করা দরকার। আমরা এটাও ইলেকশন কমিশনকে জানাবো, এবং এই প্রোগ্রামের পরে মালদা জেলা পুলিশ সুপারের কাছে আমরা জানাবো। পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি ইনক্লুডিং অল অফিসিয়াল যারা যুক্ত ছিলেন, যারা পঞ্চায়েতে ভোটটা লুটতারাজ করেছে, আমরা মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা মনে করি, আমি গতকালকে পিসিসি নেতৃত্বের সাথে কথা বলেছি, বলে সব তথ্যগুলো আমাদেরকে জানান, আমরা ইলেকশন। Press the bell icon on the YouTube app